স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের সিএসএস টিউটোরিয়ালের তৃতীয়তম পর্ব। তো আমরা গত পর্বে সিএসএস এর বেসিক সিনট্যাক্স এবং সিলেক্টর সম্পর্কে দেখেছিলাম এবং প্রথমবারের মতন আমরা সিএসএস এর কোড লেখা শিখেছিলাম। তো আজকের পর্বে আমরা সিএসএস এর সিলেক্টর নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং কিভাবে আমরা আমাদের HTML ফাইলে সিএসএস অ্যাড করতে পারি সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা গত পর্বে যে কোডগুলো লিখেছিলাম সেই কোড এডিটরে আমরা চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু স্টাইল ট্যাগের মাধ্যমে আমাদের HTML ফাইলের মধ্যে সর্বপ্রথম আমরা CSS কোড লিখেছি এবং এখানে একটি h1 ট্যাগ লিখেছিলাম। তো আজকে আমরা মূলত এখানে আরো কিছু ট্যাগ লিখে নেই আগে HTML এর। তো আমি এখানে একটি h2 ট্যাগ নিলাম, তারপর এখানে lorem এর 5টি ওয়ার্ড নিব। তো lorem এর 5টি ওয়ার্ড নিয়ে আমি এটাকে একবার নয় এখানে বেশ কয়েকবার কপি করে দিব। তো আমি এখানে 5 বার কপি করে দিলাম। তারপরে প্রথমটাকে আমি নাম দিলাম ট্যাগ 1, দ্বিতীয়টাকে দিয়ে দিলাম 2, তারপরে দিলাম 3, তারপর 4, তারপর এটাকে দিলাম 5। তো দেখতে পাচ্ছেন যে লরেমের 5টি ওয়ার্ডের শেষে আমি এটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে কিন্তু 1 2 3 4 5 দিয়ে দিলাম, যাতে খুব ইজিলি আমি বুঝতে পারি। তো এটার আউটপুটটা দেখার জন্য আমরা একটি ব্রাউজারে চলে আসি এবং এখান থেকে রিলোড করে দেই। তো রিলোড করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের 5টি হেডিং ট্যাগ কিন্তু চলে এসেছে। তো এখন যদি আমরা এই ট্যাগগুলোতে কোনো স্টাইল শিট দিতে চাই বা কোনো ধরনের স্টাইল করতে চাই, যেমন আমরা এখন কিন্তু দুটি ট্যাগ সম্পর্কে জানি সিএসএস এর, যেমন একটা হচ্ছে কালার ট্যাগ আর একটা হচ্ছে ফন্ট সাইজ। তো এগুলো হচ্ছে সিএসএস এর প্রপার্টি। তো আমরা ভবিষ্যতে আরো বিস্তারিতভাবে অনেক প্রপার্টি সম্পর্কে জানবো। তো আপাতত যেহেতু আমরা এই দুইটা প্রপার্টি সম্পর্কে জানি, তো আমরা এই দুইটা প্রপার্টি এই হেডিং ট্যাগগুলোতে ইউজ করার চেষ্টা করি। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি এবং কিভাবে সিএসএস এর প্রপার্টিগুলো ইউজ করতে পারি। তো এখানে আমরা এটার শেষে h2 লিখে দেই, কারণ যেহেতু আমাদের এখন h2 ট্যাগগুলো রয়েছে। তো আমরা তারপরে একটি কার্লি ব্র্যাকেট দিয়ে তারপরে এখানে কালার দিতে চাই রেড। তো রেড দিয়ে তারপরে যদি আমি এখান থেকে এটাকে রিলোড করে দেই, তাহলে দেখব আমাদের প্রতিটি h2 ট্যাগে কিন্তু কালার রেড হয়ে গিয়েছে। তো এখানে প্রতিটি কালার রেড হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে যদি আমি কখনো চাই যে আমাদের এই প্রথম যে h2 ট্যাগটা রয়েছে, এই 1 নাম্বার যেটা, সেটাকে আমি অন্য একটা কালার দিব, h2 যেটা রয়েছে সেটাকে আমি আরেকটা কালার দিব, h3 কে আরেকটা কালার দিব, 5 কে আরেকটা কালার দিব, 4 কে আরেকটা কালার দিব, তাহলে কি এটা সম্ভব? এখানে কিভাবে সম্ভব? কারণ এখানে তো আমাদের প্রতিটি হচ্ছে h2 ট্যাগ। তো h2 ট্যাগের মধ্যে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে কালার রেড করে দিয়েছি। তো কালার রেড যখন করে দিয়েছি তখন কিন্তু এটা কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে এবং প্রতিটা h2 ট্যাগেরই কিন্তু কালার চেঞ্জ হয়েছে। তো আমরা এটাকে কিভাবে সেপারেট করতে পারি? তো এই সেপারেট করার জন্য আমাদেরকে হেল্প নিতে হবে আইডি এবং ক্লাসের। তো আপনারা যারা যারা ইতিমধ্যে HTML এর টিউটোরিয়ালটি দেখেছেন আমাদের চ্যানেল থেকে, তারা অবশ্যই আইডি এবং ক্লাস সম্পর্কে বিস্তারিতভাবে জানেন। তারপরে যদি আপনারা একদমই না জানেন, তাহলে অবশ্যই আমি আইডি এবং ক্লাস সম্পর্কে যে সেপারেট ভিডিওটা ছিল HTML টিউটোরিয়ালে, তো পুরো টিউটোরিয়ালটি দেখার দরকার নেই, শুধুমাত্র সেই ভিডিওটা আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব বা আই বাটনে দিয়ে দিব। তো সেখান থেকে একটু দেখে আইডি এবং ক্লাসটা ক্লিয়ার করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে আজকে আমরা যে কাজগুলো করাবো সেগুলো খুব ইজিলি করতে পারবেন। তো আমি এখানে এই 1 নাম্বার যে হেডিংটা রয়েছে h2 ট্যাগের মধ্যে, তো এটাকে আমি আলাদা করে সেপারেট করতে চাচ্ছি। তো এই জন্য আমি এখানে ক্লাসের সহযোগিতা নিতে পারি। তো HTML এর ক্লাস কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে, এখানে যে বিগিনিং ট্যাগটা রয়েছে সেই বিগিনিং ট্যাগের শেষে একটি ক্লাস লিখতে হয়, তারপরে একটি ইকুয়াল চিহ্ন দিয়ে তারপরে এখানে ডাবল কোটেশনের মধ্যে ক্লাসের নামটা দিয়ে দিতে হয়। তো ক্লাসের নাম আমরা যে কোনো কিছু দিতে পারবো। তো আমি এখানে বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম হেডিং 1। তো যখন আমরা হেডিং 1 দিলাম তখন কিন্তু আমাদের এই প্রথম যে হেডিংটা রয়েছে সেটা কিন্তু আলাদা একটা নামকরণ হয়ে গেল। তো আমরা এখন চাইলেই এই ক্লাসের নাম ধরে এটাকে সিলেক্ট করতে পারি। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেখবো যে এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় নাই। তো আমাদেরকে এখানে জাস্ট নামটা ডিফাইন করা হয়েছে, বাট এটাকে ধরে কোনো ধরনের স্টাইল করা হয় নাই। তো এটাকে ধরে আমরা এখন চাইলে আমাদের এই স্টাইল শিটের মধ্যে স্টাইল করতে পারি। তো এই জন্য আমরা কি করব, এটার কার্লি ব্র্যাকেটটা শেষ করে এটার নিচে এসে আমরা এখানে এই যে ক্লাসের নামটা রয়েছে এটাকে এখান থেকে কপি করে নিয়ে কন্ট্রোল-C দিয়ে আমি কপি করে নিলাম। তারপরে এখানে এসে এটাকে পেস্ট করে দিতে হবে। তো এই নামটা আমরা পেস্ট করে দিয়ে তারপরে এখানে একটি কার্লি ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা চাইলে এখানে কিন্তু
বিভিন্ন সিএসএস এর প্রপার্টি দিতে পারবো। কিন্তু এখানে যে আমরা ট্যাগ নেম যেভাবে সিলেক্ট করতাম, যেহেতু এটা আমরা ক্লাস নেম সিলেক্ট করতেছি, তো এইভাবে সরাসরি লিখে দিলে এটা আসলে কাজ করবে না। আমাদেরকে অবশ্যই ক্লাস নেম যে এটা সেটাকে ডিফাইন করে দিতে হবে বা চিনিয়ে দিতে হবে। এর জন্য আমাদেরকে এই নামটার সামনে একটা ডট দিয়ে দিতে হবে। তো ডট দিলে এটা যে একটা ক্লাস বা এটা যে একটা সিএসএস এর ক্লাস, সেটা এখান থেকে খুব ইজিলি কোড এডিটর বা আমাদের কম্পাইলার বুঝে নেবে। তো তারপরে আমরা চাইলে এখানে আমাদের প্রপার্টি দিতে পারবো। তো এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক না, এখানে আমি দিব ব্লু। তারপরে যদি আমি এখান থেকে এটাকে রিলোড করি, তাহলে দেখব শুধুমাত্র প্রথম h2 ট্যাগটা কিন্তু কালার ব্লু হয়ে গিয়েছে, কারণ আমরা এটাকে আলাদা করে ক্লাস নেম দিয়ে সেপারেট করে দিয়েছি। তো এরকম আমরা যদি আইডি দিয়েও সেপারেট করতে চাই, সেটাও আমরা করতে পারবো। তো আমরা যদি এই দ্বিতীয় এই ট্যাগটাকে যদি আমরা কিছু করতে চাই, তাহলে আমরা এখান থেকে আইডি দিয়ে দিতে পারবো। তো আইডি হিসাবে আমি এখানে দিলাম হেডিং 2। তারপরে আমরা এখন এটাকে আইডি হিসাবে এখান থেকে আইডির নামটা কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা সেপারেট করে দিব কার্লি ব্র্যাকেট দিয়ে। তারপরে এখন যেহেতু এটা আমাদের আইডির নাম, তো আমাদের আইডির নামটা এখানে চিনিয়ে দিতে হবে। তো আইডির নামটা চেনানোর জন্য এখানে জাস্ট দিতে হয় একটি হ্যাশ চিহ্ন। তো হ্যাশ দেওয়ার পর তারপরে যদি আমরা এখানে কালার দিয়ে দিই বা আমরা কোনো সিএসএস এর প্রপার্টি দিতে চাই, তাহলে কিন্তু খুব ইজিলি দিতে পারবো। তো আমি এখানে দিয়ে দিলাম ইয়েলো। তো ইয়েলো দেওয়ার পর তারপরে যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে দেখবো এটা কিন্তু ইয়েলো কালারে চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ক্লাস আইডি এবং এই শুধু যে HTML ট্যাগ রয়েছে সেটা ধরেও কাজ করতে পারবেন। তো সবচেয়ে বেশি ইউজ করা হয় ক্লাসটা, তারপরে আইডিটাও ইউজ করা হয় মোটামুটি অনেক বেশি। বাট এই যে HTML ট্যাগ ধরে কাজটা খুব কম করা হয়, কারণ দেখা গেছে যে একটা ওয়েবসাইটে আপনাদের অসংখ্য h1 ট্যাগ থাকতেই পারে, অসংখ্য h2 ট্যাগ থাকতে পারে। তো যদি প্রতিটা h1 ট্যাগে আপনারা একই স্টাইল শিট দিতে চান, তখন আপনারা h1 ট্যাগ ধরে কাজ করতে পারবেন। বাট যখন আপনাদের বিভিন্ন h1 ট্যাগের জন্য বিভিন্ন আলাদা আলাদা সেপারেটলি স্টাইল করতে হয়, তখন কিন্তু আপনাদেরকে এই ক্লাস এবং আইডির হেল্প নিতে হবে। তো আজকের পর্বটি এই পর্যন্তই থাকবে। আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করে ফেলবেন যে কিভাবে আমরা এই হেডিং ক্লাসগুলো নিতেছি এবং এই আইডিগুলো নিতেছি। তো আইডি এবং হেডিং দিয়ে এখানে কিভাবে আমরা সিলেক্ট করতেছি, কিভাবে আমরা কাজগুলো করতেছি। এখানে অবশ্যই একটু খেয়াল রাখবেন, যেটা মনে রাখার মতন বিষয় সেটা হচ্ছে যে ক্লাসের আগে অবশ্যই আমাদেরকে একটি ডট দিতে হবে এবং আইডির আগে অবশ্যই আমাদেরকে একটি হ্যাশ দিতে হবে, এবং আমাদের ট্যাগের জন্য শুধুমাত্র ট্যাগ নেমটা লিখলেই হবে। তো অবশ্যই আইডি এবং ক্লাসটা যাদের ক্লিয়ার না, তারা অবশ্যই আমাদের এই আই বাটন থেকে আমাদের HTML এর টিউটোরিয়ালের মধ্যে যে আইডি এবং ক্লাসের ভিডিওটা আছে সেটা একটু দেখে নেবেন, তাহলে এখানে আইডি এবং ক্লাসের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কোনো ধরনের সমস্যা থাকলে তা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।